হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার। জাভা এবং অ্যান্ড্রয়েড থার্ড টপিক অর্থাৎ ফোর্থ লেকচারে আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে যে আমরা থার্ড টপিকে পড়েছি লজিক কমপ্লিট, লজিক পর্যন্ত কমপ্লিট করেছি। আমরা লুপস অ্যান্ড ট্রাই ক্লাস ব্লক দেখবো এই ফোর্থ লেকচারে। তো চলুন আমরা এক্লিপসে চলে যাই। আচ্ছা, চলুন আমরা নিউ একটা ক্লাস বানিয়ে ফেলি। আমাদের জাভা ক্লাসটা ছিল হচ্ছে সোর্সের মধ্যে ক্লিক করলাম, রাইট ক্লিক, নিউ ক্লাস। আচ্ছা, এখানে আমরা দিব হচ্ছে ফোর্থ লেকচার। ফোর্থ লেকচার যেহেতু এটা আমাদের মেইন ক্লাস, তার মানে হচ্ছে মেইন স্ট্যাটিক ভয়েড ফিনিশ। তো আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে গত ক্লাসে মিস করা বিভিন্ন জিনিস। তারপর হচ্ছে আমরা কথা বলবো হচ্ছে লুপস এবং হচ্ছে ট্রাই ক্যাচ ব্লক নিয়ে। তো আমরা গত ক্লাসে যেই মেথডগুলা লিখেছিলাম ওগুলা এত কষ্ট করে লেখার তো কোনো প্রয়োজন নেই, তো ওগুলো আমরা কপি করে ফেলি। স্ট্যাটিক ভয়েড পেয়ার এলএন একটা ছিল এবং হচ্ছে পেয়ার ছিল একটা, কন্ট্রোল সি আমরা এই লেকচারে নিয়ে আসতেছি। এইখানে কোথায় হবে? এইখানে কন্ট্রোল ভি। আমরা আগের ক্লাসটা ক্লিন করে ফেলি, যদি দরকার হয় তাহলে আবার আবার নেব। আচ্ছা, তো এখন আমরা কপি করে ফেলেছি। চলেন একটা জিনিস জানি, সেটা হচ্ছে প্যারামিটার। প্যারামিটার কি? আসলে প্যারামিটার জিনিসটা হচ্ছে যে ধরুন আপনি আপনার নর্মাল লাইফের কথাই চিন্তা ভাবনা করে আমরা একটা উদাহরণ দিই। ধরুন হচ্ছে আপনি আপনার এটিএম বুথে যেয়ে একটা টাকা উঠাবেন। তো টাকা ওঠানোর জন্য আপনার কি করা লাগবে? সেটা হচ্ছে কার্ড দেওয়া লাগবে, পিন দেওয়া লাগবে, তাই না? তো কার্ড নাম্বার, পিন নাম্বার বা এইসব জিনিসগুলো যখন আপনি দিবেন, তারপর হচ্ছে দেওয়া লাগবে যে কত টাকা হচ্ছে আপনি উঠাতে চাইতেছেন। তো সেটার অ্যামাউন্টটা আপনি কি করবেন? ইনপুট দিবেন। এই যে আমরা ব্র্যাকেটের মধ্যে এইসব জিনিসগুলো লিখে দিলাম যে আ কার্ড, পিন, তারপর হচ্ছে কত টাকা উঠাতে যাচ্ছেন। এই জিনিসগুলা হচ্ছে কি আপনার একটা প্যারামিটার। এটা হচ্ছে কি? এটা আপনার রিটার্ন করতেছে। রিটার্ন কি রিটার্ন করতেছে? আপনার যে টাকাটা দিচ্ছেন সেই টাকাটা কিন্তু আপনাকে এটিএম বুথ আপনাকে কি করছে? ওইখান থেকে উইথড্র করে বা এটিএম বুথ আপনাকে রিটার্ন করতেছে। যদি ধরুন এরকম টাইপের যে ওই এটিএম বুথটায় আপনি কি করবেন? আপনার ব্যালেন্স যেটা আছে সেটাকে ইনকোয়ারি করতে যাচ্ছেন। তো ব্যালেন্স ইনকোয়ারি করতে গেলে কি করবেন? যে আপনার আবার ওই কার্ড নাম্বার দিবেন, পিন নাম্বার দিবেন, তাই না? তো আপনার টোটাল ব্যালেন্সটা কত আছে সেটা দেখতে চাচ্ছেন, সেখানে ক্লিক করবেন। তো এখন যখন আপনি ক্লিক করছেন তখন কি ও কিন্তু আপনাকে কোনো টাকা দিচ্ছে না, তাই না? তো আপনাকে দেখাচ্ছে, এটিএম বুথটা দেখাচ্ছে যে আপনার অ্যাকাউন্টে হচ্ছে এত টাকা এখন পর্যন্ত আছে। তো এটা হচ্ছে কি একটা, এই যে ভয়েড টাইপের, এই ভয়েড টাইপের হচ্ছে একটা, যেটা হচ্ছে কোনো রিটার্ন টাইপ নাই। আচ্ছা, চলুন আমরা রিটার্ন টাইপ যেহেতু বলেছি, তো রিটার্ন টাইপের একটা আমরা মেথড ক্রিয়েট করে ফেলি। এখানে যে এখানে দিলাম রিটার্ন টাইপ যেহেতু করব, তার মানে হচ্ছে ইন্টিজার টাইপের করি। স্ট্যাটিক স্ট্যাটিক আমি দুঃখিত, আবার ঠান্ডা জনিত সমস্যার কারণে আমার ভয়েসটা হয়তো শুনতে অন্যরকম লাগছে। ইন্টিজার টাইপের ধরুন হচ্ছে এটা কি করব, যে সাপোজ ক্যালকুলেট করব, ক্যালকুলেট করব। ইন্টিজার টাইপের কি থাকবে এখানে? n1 থাকবে, সরি নাম্বার 1 থাকবে, এবং কি হবে? ইন্টিজার টাইপের নাম্বার 2 থাকবে, তাই না? তো মেথডটাকে আমরা বানাচ্ছি যে এটা কি করবে, আমাদের রিটার্ন করবে। রিটার্নটা কিভাবে করবে, যে এইখানে ইন্টিজার টাইপের, এখানে এটা রেজাল্টই দিচ্ছি, আর এসইউএলটি রেজাল্ট ইজ ইকুয়াল টু কি করবে, যে n1 প্লাস n2, এটা কি করবে? রিটার্ন করবে। এই জিনিসগুলো আমরা আগেই জেনেছি। রিটার্ন কি করবে? রেজাল্টকে রিটার্ন করবে, তাই না? তো এখন আমরা কি করব, যে এইখানে আমরা এই যে এই প্রবলেমটার কারণে এখানে আমাকে ভুল দেখাচ্ছিল। তো আমি এখানে কি করলাম, ইন্টিজার টাইপের ধরো হচ্ছে এইখানে n1 নিলাম। তো এখানে আমি কি করলাম, x ইজিক্যাল টু ইন্ট x ইজিক্যাল টু কি করলাম, একবারে ইনিশিয়ালাইজ করে দিলাম 10 এবং ইন্ট
ওয়াই ইজ ইকাল টু কত দিলাম 30। আচ্ছা, তাই এখন এখানে আমরা কি করব, যেটা PRLN করব, কোনটা করব, PRLN হচ্ছে ক্যালকুলেটর। দেখুন এখানে কিন্তু আমার অটো এক্স ওয়াই কিন্তু নিয়ে নিয়েছে। তো এইখানে আমরা এক্স এবং ওয়াই হচ্ছে কেন নিলাম, তো এই কারণে হচ্ছে আমার প্যারামিটারটা আসছে। যেমন হচ্ছে এই ক্যালকুলেটরের মধ্যে হচ্ছে ইন্ট n1 এবং n2 এগুলো হচ্ছে এক ধরনের কি প্যারামিটার। আমরা জানি কি যে জাভাতে হচ্ছে আমরা জানি প্যারামিটার দুই ভাবে পাস হয়, একটা হচ্ছে পাস বাই ভ্যালু এবং হচ্ছে পাস বাই রেফারেন্স। কিন্তু জাভাতে কি করে সেটা হচ্ছে পাস বাই ভ্যালু রিটার্ন করে। যেমন ধরুন হচ্ছে পাস বাই ভ্যালু রিটার্ন করে কিভাবে, যে এখানে n1 এবং n2 এর জন্য আমরা কি করলাম, একটা রেজাল্ট টাইপ রিটার্ন করলাম, তাই কি করলো, ভ্যালুটা নিব এবং হচ্ছে y এর জন্য হচ্ছে ভ্যালু নেই। এখন এটাকে যদি আমরা কন্ট্রোল F11 ক্লিক করি, তখন আমাকে কি করবে, ক্যালকুলেট এক্স ওয়াই ইজ ইকাল টু কত দেখাবে, একটু ওয়েট করি, দেখুন 40 দেখালো, কারণ 10 10 30 30 মানে হচ্ছে n1 এর জায়গায় হচ্ছে x নিল, n2 এর জায়গায় কি নিল, y নিল। টোটাল কত হইলো আমার 40 হইলো। ধরুন এখানে আমরা দিলাম PRLN কাকে আমরা ইয়া করব, x কে, ঠিক আছে। কন্ট্রোল F11 ক্লিক করলাম, এখানে যেটা দেখাবে সেটা হচ্ছে ক্যালকুলেট প্রাইসটা কত হচ্ছিল আমার, ক্যালকুলেট প্রাইসটা কিন্তু আমার কত ছিল 40, তাই না। ক্যালকুলেট প্রাইসটা 10 আর 30 যোগ করলে 40, এবং এক্স এর ভ্যালু কত, এক্স এর ভ্যালু হচ্ছে 10। পাস বাই ভ্যালু যেভাবে রিটার্ন করে সেটা হচ্ছে যে ধরুন এখানে আমি এক কাজ করলাম, সেটা হচ্ছে দিলাম হচ্ছে নাম্বার, এটা আমরা রেজাল্টটাকে কি করলাম, রেজাল্টটাকে রিটার্ন না করে আমি এইভাবে দিলাম যে n1 প্লাস ইকুয়াল টু n2। আচ্ছা, তার মানে কি হবে, যে এইখানে যে আমার কি আছে, এইখানে রিটার্ন করব হচ্ছে n1 n1 n1। কন্ট্রোল F11 ক্লিক করলাম, তাহলে দেখুন এখানে কি হবে, যে এটা হচ্ছে আমার কি দেখালো 40। দেখুন n1 কত, n1 হচ্ছে আমার মানে হচ্ছে এই যে ক্যালকুলেট, এই যে ক্যালকুলেট, তার মানে হচ্ছে n1টা আমার কত দেখাবে 40, তাই না। এখন এক্স প্রিন্ট এক্স এর ভ্যালু কিন্তু প্রিন্ট এক্স যেহেতু হচ্ছে n2, সরি, প্রিন্ট এক্স যেহেতু হচ্ছে n1, তার মানে কি n1টা আমার 40 দেখানোর কথা ছিল, কিন্তু আমাকে এখানে কত দেখাইছে, আমাকে এখানে 10 দেখাইছে। এটার কারণ হচ্ছে গিয়ে যে পাস বাই ভ্যালু, পাস বাই ভ্যালু অর্থ কি, যে এইটা আপনার হচ্ছে অরিজিনাল, এটা হচ্ছে ডুপ্লিকেট। এখানে হচ্ছে আপনি কি করলেন, মেথড ক্রিয়েট করলেন, যে আপনার হচ্ছে কি হবে, যে ধরুন আপনি একটা, এই জিনিসটার উদাহরণ আমি সংক্ষেপে দিচ্ছি, যে ধরুন আপনি হচ্ছে একটা কোম্পানিতে জবের জন্য যাচ্ছেন, সেখানে আপনার একটা সার্টিফিকেট দিতে বললো। তো তখন কি হবে, যে আপনার অরিজিনাল যে সার্টিফিকেট আছে সেটা কি আপনি দিয়ে দিবেন, অবশ্যই না। যেহেতু অরিজিনাল সার্টিফিকেটটা দিলেও যদি তারা ধরুন হচ্ছে এরকম করলো যে সার্টিফিকেটটা রেখে দিল অথবা সার্টিফিকেটটা ছিঁড়ে ফেললো, তো আপনি সার্টিফিকেটটা পাবেন কোথায়, যেহেতু এটা আপনার অরিজিনাল সার্টিফিকেট, তাই না। তো এই কারণে কি করবে, যে এই যে যা ওরা যা আছে, ওরা কি করবে, যে ওদের যে ভ্যালুটা আছে, বা ওরা কি করে, একটা হচ্ছে আপনারা কি করে প্রিন্ট করে ওইটার যে ডুপ্লিকেটটা আছে সেই ডুপ্লিকেটটা দিবে, যে এইটার মাধ্যমে হচ্ছে আপনি আপনার এর যা প্রপার্টিস থাকবে আপনার ওই সার্টিফিকেটের সেই একই প্রপার্টিস থাকবে, কিন্তু এটা থাকবে আসলে এটা হচ্ছে ডুপ্লিকেট, ঠিক আছে। যে পাস বাই ভ্যালু হচ্ছে ধরেন যে আপনি যে ভ্যালুটা দিলেন সেই ভ্যালুটা যদি মেন ফাংশনের ভেতরে থাকে, তার যেই ভ্যালুটা আছে সেটা এইভাবেই থাকবে, অর্থাৎ আসলটাই থাকবে। কিন্তু আপনি মেথড আকারে যেগুলো ক্রিয়েট করতেছেন, যেগুলো চালাচ্ছেন বা যেগুলো কল করে নিচ্ছেন, সেগুলো কি করবে, আপনার হচ্ছে ওই আপনার যে ডুপ্লিকেট ভ্যালু ইনিশিয়ালাইজ করছেন সেটাই দিবে, কিন্তু আপনার আসল যে ভ্যালুটা আছে সেটা কি রাখবে, ঠিক রাখবে। তো তবে যদি আপনি এই আসল ভ্যালুটা চেঞ্জ করতে চান, তখন আপনি কি করতে পারেন, তখন আপনি এইভাবে করতে পারেন, যে আমি এখানে কি হইলো, n1 এর ভ্যালুটা 40 হয়ে গেল, n1 এর ভ্যালু 40, এবং হচ্ছে ক্যালকুলেট প্রাইস কি করলাম, ক্যালকুলেট প্রাইস করলাম হচ্ছে আমরা x এবং হচ্ছে y, এটার ভ্যালু হচ্ছে 40 দিলাম। এখন আমরা এখানে কি করব, যে x যেটা আছে সেটা কি হবে, এখন ক্যালকুলেট প্রাইস হয়ে যাবে। এখন কি করলাম, এখন আমরা এটা ইনিশিয়ালাইজ করে দিলাম, তাই না। এখন যদি আমরা ইনিশিয়ালাইজ করে, এখন যদি PRLN ক্লিক করি, PRLN দিয়ে যদি এখানে আমি, সরি,
এখানে আমি এক্স দেই, তাহলে কি হবে, কন্ট্রোল F11 ক্লিক করলে দেখুন তখন কিন্তু 40 আসলো। কারণ তখন আমরা পাস বাই ভ্যালু যেটা করছি সেটা হচ্ছে এইটার ডুপ্লিকেটটা আমরা এখানে ইউজ করেছি। কিন্তু এখন কি করলাম, যে এই যে N1 এর যে রিটার্নটা আছে সেটা কি করলাম, এই যে N1 এবং N2 টোটাল ক্যালকুলেট, এই ক্যালকুলেট এটা কি করলাম, এক্স এর মধ্যে ইনিশিয়ালাইজ করে দিয়েছি। যখন এক্স এর মধ্যে ইনিশিয়ালাইজ করে দিয়েছি, যখন প্রিন্ট লাইন এক্স রে আমরা কল করলাম, তখন কি করলাম, আমার ভ্যালু কিন্তু 40ই দেখাইছে, তাই না? তো এখন হচ্ছে আমরা কি করলাম, আমাদের যে অরিজিনাল আছে সেটার ভ্যালুটা আমরা ইনিশিয়ালাইজ করে দিয়েছি 40, অর্থাৎ এই যে এরকম ভাবে আমরা ইনিশিয়ালাইজ করে দিয়েছি যে এখন হবে 40। উপরে থেকে যখন দেখতেছি 10 তারপর যখন আমার প্রিন্টটা এক্স করতে বলতেছে, প্রিন্ট লাইন এক্স করতে বলছে, তখন কি হয়, নিচে যাইতে যাইতে দেখতেছে যে এক্স এর ভ্যালু, ফাইনাল ভ্যালু কত, 40। এখান জন্য এক্স এর আরো 3-4টা ভ্যালু থাকে, তারপরেও কোনো সমস্যা নাই, ঠিক আছে? তো প্যারামিটার জিনিসটা কি সেটা আমরা বুঝে গিয়েছি। তো চলুন এখন আমরা ডু হোয়াইল লুপস এবং হচ্ছে ফর লুপস এইসব জিনিস সম্পর্কে জানবো, এবং পরবর্তীতে জানবো হচ্ছে কি ট্রাই ক্যাচ ব্লক সম্পর্কে। যে ধরুন হচ্ছে এখানে আমি একটা কাজ করলাম, সেটা হচ্ছে ইন্টিজার টাইপের একটা, ধরুন এখানে ইন্টিজার টাইপের, এখানে অটো ইম্পোর্ট করে নিয়েছে, এটা আমি ক্লোজ করে দিচ্ছি, ঠিক আছে? তো ইন্টিজার টাইপের হচ্ছে আমরা একটা অ্যারে নিলাম, ধরুন ইন্টিজার টাইপের অ্যারে নিলাম, এটার নাম দিলাম হচ্ছে সিরিয়াল টাইপের অ্যারে, সিরিয়াল টাইপের অ্যারে। এটা কিভাবে করবো, আমাদের মনে আছে অবশ্যই নিউ টাইপের ইন্ট অ্যারে। এখানে আমরা আমাদের ইয়া দিব কত হচ্ছে 100, সরি এটা হচ্ছে কি আমাদের, আমরা পড়েছি না সিঙ্গেল ডাইমেনশনাল অ্যারে, টু ডাইমেনশনাল অ্যারে, থার্ড ডাইমেনশনাল অ্যারে, এটা হচ্ছে সিঙ্গেল ডাইমেনশনাল অ্যারে। আচ্ছা, এখন কি করব, ইন্ট আই ইজ ইকুয়াল টু, আমি কত দিয়ে দিলাম, যে আই ইজ ইকুয়াল টু ধরুন 100 দিলাম, অর্থাৎ ইন্টের যে ভ্যালু আছে সেটা হচ্ছে 100। যখন আমরা হোয়াইল লুপ, হোয়াইল লুপটা কেমন, যে এরকম লিখলাম যে হোয়াইল, দেখেন হোয়াইল কন্ডিশন এরকম লেখা আছে, এখানে যদি আমি ক্লিক করি কন্ডিশন, কন্ডিশনটা কি হবে, যে আই হচ্ছে কত চাইতে বড় হবে, ধরুন 100 চাইতে, সরি 0 চাইতে বড় হবে, তাই না? 0 চাইতে বড় হলে কি করবে, যে এই যে সিরিয়াল অ্যারেটা আছে, সিরিয়াল অ্যারে আছে, যে সিরিয়াল অ্যারের আই নাম্বার পজিশনে কি করবে, রিটার্ন করবে হচ্ছে আই, এটা হচ্ছে আই প্লাস প্লাস, এক এক করে বাড়তে থাকবে। এই জিনিসটাকে আমরা দেখি যে আই এর ভ্যালুটা আমরা কত দিয়ে দিচ্ছি 100, তার মানে হোয়াইল লুপ হচ্ছে 0 থেকে শুরু হবে যতক্ষণ পর্যন্ত 100 ছোট না হবে, অর্থাৎ 100 হচ্ছে 0 1 2 3 এভাবে করতে করতে 0 থেকে 99 পর্যন্ত যাবে। যখন 100 চলে যাবে তখন আর ওই 100 দেখাবে না, আমাদের 99 পর্যন্ত থাকবে। যতক্ষণ পর্যন্ত 100 যাইতে থাকবে ততক্ষণ পর্যন্ত আমার এটা চলতে থাকবে। সিরিয়াল অ্যারেটা কত হবে, সিরিয়াল অ্যারেটা হবে আই, এবং হচ্ছে সিরিয়াল সিরিয়াল অ্যারে আই ইজ ইকুয়াল টু আই, এটা হবে যে যে আই প্লাস প্লাস। সরি, আই মাইনাস মাইনাস, কারণ হচ্ছে আমার কি থাকবে, কমতে থাকবে। এখন ধরুন এইভাবে লিখলাম যে হোয়াইল I is equal to 100, prln করবে কি, যে এইখানে আমি লিখে দিলাম যে array
এখন যদি আমি কন্ট্রোল, এখানে আমার কিছু একটা ভুল দেখাচ্ছে যে, ও সরি, এটা কত হবে, আই যতক্ষণ পর্যন্ত কত হবে, 100-র ছোট না হবে। কন্ট্রোল F11 ক্লিক করলাম। দেখুন, কন্ট্রোল F11 ক্লিক করার পর আমার দেখাচ্ছে কি ইন্ডেক্স 100 আউট অফ বন্ড অফ লেন্থ 100। এটা কেন দেখাচ্ছে সেটা হচ্ছে গিয়ে, এটা আমাকে দেখাচ্ছে কত নাম্বার লাইনে, 16 নাম্বার লাইনে। আচ্ছা, 16 নাম্বার লাইনে আমরা চলে গেছি। 16 নাম্বার লাইনে দেখানোর কারণ হচ্ছে যে আমরা ইন্ট আই এর মানটা হচ্ছে 100 ইনিশিয়ালাইজ করে দিয়েছি। তো হোয়াইল লুপটা আমার বলছে কি 0 থেকে আই পর্যন্ত, তারপর 99 পর্যন্ত, কিন্তু এখানে সিরিয়ালটা হচ্ছে আমি কি করলাম, 100 পর্যন্ত দিয়ে দিছি। আই যেহেতু ম্যাক্স 100, এখানে -1 যদি আমি ক্লিক করি তাহলে কি করবে, সিরিয়াল i-1 মানে হচ্ছে 99 পজিশনে আমার কত থাকবে, 99 পজিশনে আমার কত থাকবে, আই এর মানটা কিন্তু 99 থাকবে, যেহেতু হচ্ছে 0 থেকে আই এর থেকে হচ্ছে 0, মানে আপনার হচ্ছে ছোট থাকা লাগবে। তার মানে এক এক করে কমতে থাকবে 100 থেকে, যেহেতু আই হচ্ছে 100, 100 থেকে এক এক করে কমতে থাকবে, 100 থেকে 99, অথবা 0 থেকে এক এক করে বাড়তে পারে, আমরা এটা করতে পারি, কিন্তু 1 থেকে ধরুন হচ্ছে এক এক করে কমতে থাকবে। এখন আমরা হোয়াইলে কি করলাম, যে প্রিন্ট লাইন করার জন্য আমরা কি করলাম, যে প্রিন্ট লাইন অ্যারে আই, আচ্ছা এখন আমরা এটাকে কন্ট্রোল F11 ক্লিক করেই দেখাই। কন্ট্রোল F11 ক্লিক করলাম, দেখুন এখানে কি হয়েছে, 0 নম্বর পজিশনে কিন্তু আমার 1 হয়েছে, 0 নম্বর পজিশনে আমার 1 হয়েছে, কেননা আমি যদি এখানে আই দিতাম তাহলে 1 নম্বর পজিশনে 1 হইতো। যেহেতু 100 পর্যন্ত চলে গেলে আমার 100 নাম্বার পজিশনে 100 হয়, কিন্তু এখানে বলছে যে আর ছোট হওয়া লাগবে, এই কারণে হচ্ছে আমরা কি করছি, -1 করছি। লাস্ট ডিজিটটা আমরা দেখাচ্ছি, দেখুন 99 নাম্বার পজিশনে আমার কি হওয়া লাগবে, 100। আচ্ছা, এই যে আমরা এই জিনিসটা এখানে কি করলাম, এখানে আমরা বলে দিলাম যে প্রসেসটা এরকম হবে, বাট প্রিন্ট লাইন ফাংশনের জন্য আমরা কি করছি, যে অ্যারে অ্যারে আই নাম্বার পজিশন কত, আই নাম্বার পজিশন হচ্ছে এই যে এই আই নাম্বার পজিশন হচ্ছে 99 ডট, এই যে ক্লোন সিরিয়ালে আই, সিরিয়াল অ্যারে আই, সিরিয়াল অ্যারে আই, ঠিক আছে, অ্যারের আই নাম্বার পজিশনে কি হবে, আই নাম্বার পজিশন কি আমরা এক এক করে কমিয়ে দিছি তাই না, এক এক করে কমাইছি, কি হবে, সিরিয়াল অ্যারের আই নাম্বার পজিশনে কত হবে, আমার যে ভ্যালুটা হবে সেটাই এখানে। যে ধরুন আমি যদি এখানে এরকম করে দিই যে আই ইন্টু 2, তাহলে কি হবে, কন্ট্রোল F11 ক্লিক করলে কি হবে, আই নাম্বার পজিশন কত আমার, দেখুন অ্যারের অ্যারের 0 নম্বর পজিশন আমার হচ্ছে 2, অ্যারের 1 নাম্বার পজিশন আমার হচ্ছে 4, ঠিক আছে, 2 নাম্বার পজিশন আমার হচ্ছে 6, 3 নাম্বার পজিশন, এইভাবে 99 নাম্বার পজিশন আমার কত হবে, 200 পর্যন্ত হবে। আমার মনে হয় বিষয়গুলো আমরা বুঝতে পারছি। এটা হচ্ছে হোয়াইল লুপ।
আচ্ছা, তারপরেও এই জিনিসগুলো আমরা ক্লিয়ার করে দেখার জন্য আরেকটা জিনিস আমরা ধরুন এইভাবে করি। যে এইখানে ধরুন আমরা লিখলাম যে int k is equal to 2। আমরা হোয়াইল এবং ডু হোয়াইল লুপ একসাথে দেখাচ্ছি যে int k is equal to 2। এখানে ডু হোয়াইলটা কেমন? ডু হোয়াইলটা হচ্ছে এরকম যে ডু মানে হচ্ছে কি? ডু মানে হচ্ছে করো, তাই না? তো এইখানে আগে করবে, আগে কি করবে? যে এখানে pr ln দিলাম, এইখানে আমি কি দিলাম? সরি, অটো নিয়ে নিচ্ছি কেন? এখানে কাকে প্রিন্ট করবে? কে কে প্রিন্ট করবে। আচ্ছা, তো হোয়াইল আমি কন্ডিশন দিলাম যে হোয়াইল আমি কন্ডিশন দিলাম যে কে এর মান কি হওয়া লাগবে? 2 এর চেয়ে ছোট হওয়া লাগবে। আচ্ছা, তাহলে এটা কিভাবে হইলো দেখেন আপনি। যে এখানে কে এর ভ্যালুটা হচ্ছে আমার 2। ডো বললো কি করো, প্রিন্ট লাইন কি করো। তো প্রিন্ট লাইন যেহেতু কি করতে বলছে তার মানে সে একবার করবে। করার পর যে সে দেখবে যে কে এর ভ্যালুটা হচ্ছে কত বলছে, যে কন্ডিশন দেওয়া আছে কে এর ভ্যালুটা হচ্ছে 2 এর ছোট থাকলেই সেটা কি করবে? প্রিন্ট লাইন করবে। কিন্তু এইখানে কি কে এর ভ্যালু কি 2 এর ছোট? অবশ্যই 2 এর ছোট না। তার মানে হচ্ছে এটা প্রিন্ট লাইন করার কথা না। কিন্তু সে করবে, কেননা আগে কন্ডিশনটা দেওয়া নাই। সে একবার করে তারপরে যখন দেখবে যে ও আচ্ছা আচ্ছা এখন তার হচ্ছে না, তো তখন কি করবে? সে করা বন্ধ করে দিবে। যে ধরুন এখানে আমি কি করলাম? এইখানে আমি লিখে দিলাম যে প্রিন্ট লাইন ডু হোয়াইল লুপ, এভাবে লিখে দিলাম। ঠিক আছে? তো এর নিচে আবার কি করলাম? এর নিচে আবার হোয়াইল একটা লুপ লিখলাম যে কে যদি 2 এর ছোট হয় তখন আমাকে কি দেখাবে? যে prln করবে কে। আচ্ছা, কন্ট্রোল F11 ক্লিক করি। আচ্ছা, আগের জিনিসগুলো দেখুন, ডু হোয়াইল লুপ কিন্তু আমার 2 দেখাচ্ছে। এখানে যদি আমি লিখি prln হোয়াইল লুপ। আচ্ছা, আগের এই জিনিসগুলো আমি কি করি? কমেন্ট আউট করে নিই। কন্ট্রোল F11 ক্লিক করলাম। দেখুন, ডু হোয়াইল লুপে আমার কত দেখাইলো? 2 দেখাইলো। ডু হোয়াইল লুপে আমার কত দেখাইলো? 2 দেখাইলো। কারণ সে একবার এইভাবে নিচে নামতে নামতে দেখলো যে যখন দেখলো যে কন্ডিশনটা মিথ্যা, মানে হচ্ছে না, কন্ডিশনটা মিলছে না, তারপরেও কি করবে? তারা যেহেতু একবার করে করতে বলছে সে তো করবে। এরপরে যেহেতু করতে বলে নাই তারপরে সে করবে না, তাই না? আর হোয়াইল লুপে কি করলো? যে হোয়াইল লুপে আমার কি করলো? প্রিন্ট হোয়াইলে কিন্তু আমার গেলই না, কারণ আমাকে দেখছে যে ইন কে এর মান হচ্ছে 2। কে এর মান যেহেতু হচ্ছে 2 এর চাইতে ছোট হইতে পারে না, যে 2 এর সমান, তার কারণে হচ্ছে কি হোয়াইল লুপে কিন্তু আমার যায়নি। আমি যদি এটাকে এইভাবে দেই যে কে এর যে মানটা আছে সেটা কি হবে? 0 থেকে বড় হবে। আচ্ছা, 0 থেকে বড় হবে এবং কি করবে? কে প্লাস প্লাস। কন্ট্রোল F11 ক্লিক করি। দেখুন, হোয়াইল লুপ কিন্তু আমার চলতেছে, তাই না? এটাকে আমি স্টপ করতেছি।
এটা হচ্ছে ডু হোয়াইল লুপ এবং এই লুপটাকে আমরা কি করছি যে এই লুপটাকে আমরা সহজ করার জন্য যে এইখানে আমরা কি করলাম এখন আমরা যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে যে ডু হোয়াইল লুপ এবং হোয়াইল লুপটা আমার দেখা শেষ হয়ে গেছে বুঝতে পারছি আসল বিষয় তো আমরা যেটা কি করব যে এই যে হোয়াইল লুপে বা ডু হোয়াইল লুপে যেমন আমার একবার কন্ডিশন লেখা লাগবে তারপর হচ্ছে কে না ভ্যালুটা একবার ইনিশিয়ালাইজ করা লাগে তাই না তো এই জিনিসটা সহজ করার জন্য আমার যেটা আছে সেটা হচ্ছে কি আমার ফর লুপ ফর লুপটা কিভাবে লিখবো যে ফর এইখানে ইন্ট i is equal to 0 i লেস দেন হচ্ছে ধরুন হচ্ছে 100 i প্লাস প্লাস আচ্ছা ফর লুপে কি করলো ইন্টিজার i i is equal to 0 ইনিশিয়ালাইজ তারা করে ফেলেছে এবং কি করলো কতক্ষণ পর্যন্ত চলবে যে 100 যতক্ষণ পর্যন্ত 100 ছোট না হবে ততক্ষণ পর্যন্ত চলবে এবং কি করবে আইটা একটা এক করে বাড়াতে থাকবে অর্থাৎ জিরোতে থাকবে হচ্ছে 0 তারপর 1 2 3 4 এইভাবে করতে করতে 99 পর্যন্ত চলে যাবে এটা হচ্ছে কি আমার এটা হচ্ছে আমার ফর লুপ এখানে যদি আমি প্রিন্ট করি prln প্রিন্ট করলাম কত আমি i কে প্রিন্ট করলাম কন্ট্রোল F11 ক্লিক করলাম দেখুন ডু হোয়াইল লুপ আসবে ডু হোয়াইল লুপ 2 0 1 2 এইভাবে করতে করতে আমার কত পর্যন্ত যাবে এইভাবে করতে করতে আমার 99 পর্যন্ত যাবে আর ডু হোয়াইল লুপে বা হোয়াইল লুপে আমার কি করা লাগতো বারবার করে একবার এইভাবে লেখা লাগতো তারপর হচ্ছে কন্ডিশন লেখা লাগতো তারপর ইনিশিয়ালাইজ করা লাগতো তারপরে হচ্ছে প্রিন্ট লাইন করা লাগতো কিন্তু আমরা কি করলাম ফর লুপে আমরা এক লাইনের মাধ্যমেই করে ফেললাম যেটা আমার কি হলো অনেক সহজ করে ফেললো তো পরবর্তী ভিডিওতে আমরা দেখবো হচ্ছে ট্রাইকেস ব্লক জিনিসটা কি এবং ট্রাইকেস ব্লকটাকে কিভাবে কাজে লাগিয়ে কোনো কোথাও প্রোগ্রামের কোথাও প্রবলেম চলে গেলে ওই অংশটুকু বাদ দিয়ে আমরা প্রবলেমগুলা আমাদের টোটাল আমাদের টোটাল তো ধন্যবাদ সবাইকে আমাদের লেকচার 4 দেখার জন্য তো আজকে আমরা জানলাম হচ্ছে লুপ সম্পর্কে ভালো করে জানলাম এবং হচ্ছে প্যারামিটার এবং আরো বিভিন্ন আশি বিষয় সম্পর্কে আমরা ভালো করে জানলাম পরবর্তী ভিডিওতে আমরা কি জানবো পরবর্তী ভিডিওতে আমরা ট্রাইকেস ব্লক সম্পর্কে জানবো যদি প্রোগ্রামের কোথাও ভুল হয়ে যায় অতটুকু ট্রাইকেস ব্লকের মধ্যে ফেলে আমরা বাদ বাকি অংশটুকু কিভাবে এক্সিকিউট করতে পারি সেই জিনিসটা দেখবো টিল দেন টেক কেয়ার ঠিক আছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন পাশে থাকে বেল আইকনটি ক্লিক করে দিন ধন্যবাদ আসসালামু আলাইকুম